আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আজকে আমাদের পড়া হবে আস-সামিনু ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকাই ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন। নিয়ত সম্পর্কিত 10টি বিশেষ বহস বা আলোচনা রয়েছে নিয়তের সাথে সম্পর্কিত। তো এর মধ্যে থেকে আমরা প্রায় 7টা বহস ইতিমধ্যে পড়েছি। 7 নম্বর বহসটা ছিল নিয়তের সময় সম্পর্কে, কখন নিয়তটা করতে হবে। হ্যাঁ, তো এরকম ভাবে আজকে হচ্ছে অষ্টম বহস। এটা কিসের সম্পর্কে? শুরুতে মুসান্নিফ বলতেছেন ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন, যে ইবাদতের ক্ষেত্রে বাকা এর হালতে নিয়ত শর্ত হওয়া না হওয়া এবং প্রত্যেক রুকুনের সাথে নিয়তের বিধানের বিবরণ প্রসঙ্গে। ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন, প্রতিটি রুকুনের সাথে নিয়তের বিধানের হুকুম এর বিবরণ প্রসঙ্গে। মানে আসলে আমরা তো জানি যে নামাজের, ধরেন আমি আপনি ফজরের নামাজ পড়ব, তো শুরুতে আমরা নিয়ত করি যে ফজরের নামাজ পড়তেছি, আজকের ফজরের নামাজ, এরকম মুতলাক নিয়ত করি। তো অনেক সময় দেখা যায় এখন মুতলাক নিয়ত তো করলাম, এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে কিনা। যেমন আপনার রুকুর জন্য আলাদা নিয়ত, তারপরে সেজদার জন্য আলাদা নিয়ত, এরকমভাবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা নিয়ত লাগবে কিনা, এবং এই যে আমি ফজরের নামাজের নিয়ত করলাম, এই পুরোটা সময় জুড়ে নিয়তের অস্তিত্বটা আসলে জরুরি কিনা। মূলত এ সম্পর্কেই আজকের অধ্যায় আর কি। দেখেন, বলতেছে যে ক্বালু ফিস সলাতি লা তুশতারাতু নিয়্যাতু ফিল বাকাই লিল হারজি কাযা ফিল বিনায়াতি ফাকাযা ফি বাকিয়াতিল ইবাদাতি ওয়া ফিল কুনয়াতি লা তালজামু নিয়াতুল ইবাদাতি ফি কুল্লি জুজইন ইন্নামা তালজামু ফি জুমলাতি মা ইয়াফআলুহু ফি কুল্লি হালিন। তো এখানে মুসান্নিফ বলতেছেন যে মাশায়েখ কেরাম বলেন যে নামাজ চলমান অবস্থায় নিয়তের শর্তটা করা হবে না। বলতেছে কারণ কি? কারণ এতে অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে মাসলাটা বা যে বিষয়টা বিনায় কিতাবের মধ্যে আছে আর কি। তো এই জন্য অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একই বিধান হবে। তো আর কুনিয়ার মধ্যে আছে যে প্রতিটি অংশে ইবাদতের নিয়ত আবশ্যক নয়, বরং সর্বাবস্থায় যা করবে তার কোনো অংশের মধ্যে নিয়ত করা আবশ্যক। অর্থাৎ নিয়তটাকে জারি রাখা বা চলমান রাখা এটা আবশ্যক না। হ্যাঁ, বরং অল্প একটু সময় ধরে বা ইবাদতের আল্লাহ শুরু নিয়ত করে নিলেই হয়ে যাবে। মিউট করে রাখি। তারপরে দেখেন ওফিল বিনায়া কিতাবের মধ্যে আছে লাউ ইফতাতাহাল মাকতুবাতা সুম্মা জন্না আন্নাহা তাতাওউন ফাআন্নাহা আলা নিয়াতি তাতাওউই আজযাআতহু আনিল মাকতুবাতি। বলতেছে আপনার বিনায়া কিতাবের ভিতরে আছে, যদি ফরজ নামাজ আরম্ভ করে তারপর সেটাকে নফল বলে সে ধারণা করে, তারপরে নফলের নিয়তে পূর্ণ করে, তাহলে সেটা ফরজ হিসাবে আদায় হয়ে যাবে আর কি। এটা আছে কোথায়? বিনায়া কিতাবের মধ্যে, যে ফরজ নামাজ সে শুরু করছে, এরপরে সে সে কিন্তু ফরজই শুরু করছে, কিন্তু পরে ভাবতেছে আরে ফরজ তো না, নফল শুরু করছি, এবং সে নফলের নিয়তেই নামাজটা শেষ করে। বলতেছে এইটা যথেষ্ট হবে না, বা এটা কোনো সমস্যা নাই, বরং এটা তার ফরজ থেকে আদায় হবে। ওয়ামিনাল গরিবি মা ফিল মুজতাবা ওয়ালা বুদ্দা মিন নিয়াতিল ইবাদাতি ওয়া হিয়া তাজাল্লুলু ওয়াল খুদুউ আলা আবলাগিল ওয়ুজুহি। বলতেছে
মুস্তাবা গ্রন্থে যে এই বিষয়টা রয়েছে সেটা অত্যন্ত বিরল, যে ইবাদতের নিয়ত আবশ্যক, আর তা হলো আল্লাহ তাআলার সামনে সর্বোচ্চ পর্যায়ের বিনয় এবং হীনতা প্রকাশ করা এবং আনুগত্যের নিয়ত করা। ঠিক আছে? এখন আনুগত্যের নিয়ত দ্বারা কি উদ্দেশ্য এটা বলতেছে, ওয়া নিয়তুত তাআতি হিয়া ফি'লু মা আরাদাল্লাহু তাআলা মিনহু ওয়া নিয়তুল কুরবাতি ওয়া হিয়া তালাবুস সাওয়াবি বিল মাশাক্কাতি ফি ফি'লিহা ওয়া ইয়ানওয়ি আন্নাহু ইয়াফআলুহা মাসলাহাতান লাহু ফি দীনিহি বিআন ইয়াকুনা আকরাবা ইলা মা ওয়াজাবা ইনদাহু আকলান মিনাল ফি'লি ওয়া আদাইল আমানাতি ওয়া আবআদা আম্মা হুররিমা আলাইহি মিনাজ যুলমি ওয়া কুফরানিন নিয়ামাতি। আচ্ছা, এখন এখানে বলতেছে যে এটা আছে আপনার মুস্তাবা কিতাবের ভিতরে যে ইবাদতের নিয়ত করা আবশ্যক, এবং এই নিয়ত দ্বারা ওই কিতাবে লেখছে উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের বিনয় এবং হীনতা প্রকাশ করা এবং আনুগত্য করা আল্লাহ তাআলা। এবং আনুগত্য দ্বারা উদ্দেশ্য কি, যে হিয়া ফিআলু মা আরাদাল্লাহু তাআলা মিনহু, যে আল্লাহ তাআলার আহ, আল্লাহ তাআলার যা চেয়েছেন সেটা সম্পাদন করা এবং কুরবতের নিয়ত করা। আর সেটা হচ্ছে যে ওই কাজ সম্পাদনের কষ্ট স্বীকার করে সওয়াব অন্বেষণ করা এবং এই বিষয়ের নিয়ত করবে যে সে তার দ্বীনি মাসলাহাত বা তথা কল্যাণের জন্য এই ইবাদত কি করতেছে, আদায় করতেছে, এবং তার নিকট মানে জ্ঞানগতভাবে এই এই কাজটা করাটা কি ওয়াজিব, এটা তার জানা থাকা লাগবে। ঠিক আছে? এবং এটা তার নিকটবর্তী হবে এবং আমানত আদায়ের নিকটতর হবে, এবং অন্যায় অবিচার এবং নিয়ামত অস্বীকার করা এটা তার জন্য হারাম, এটা থেকে সে দূরবর্তী হবে। মানে মুস্তাবা কিতাবের ভিতরে এই বিষয়টা আছে, মানে ওই কিতাবের ভিতরে এই কথাটা আছে, মুসান্নেফ বলে দিয়েছেন যে ওয়ামিনাল গরিব, এই কথাটা খুবই বিরল একটি বিষয় আর কি। মানে নিয়তের ক্ষেত্রে মুস্তাবা কিতাবের ভিতরে যে কথাগুলো আছে নিয়ত প্রসঙ্গে, এই কথাগুলো একটু বাড়াবাড়ি পর্যায়ের আর কি। মানে বলতেছে সে কি করবে, প্রথমে যে আল্লাহ তাআলার সামনে নিজেকে খুবই বিনয় ছোটু করে সে প্রকাশ করবে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা যেগুলো চেয়েছেন সেগুলো করবে, কুরবতের নিয়ত করবে, সওয়াব অর্জনের নিয়ত করে সে কাজগুলো সঠিকভাবে আঞ্জামের জন্য কষ্ট করবে, এবং সে ভাববে যে এটা আমার দুনিয়াতে কল্যাণের জন্য। হ্যাঁ, এবং আমি যে ওয়াজিব আমার উপর ফরজ, এই ওয়াজিবের নিকটবর্তী, এবং এক ইবাদত থেকে অন্য ইবাদতে যখন সে স্থানান্তরিত হবে তখনও সে প্রত্যেকটা রুকুনের ভিতরে সে কি করবে, নিয়ত করবে। ঠিক আছে? এরপরে বলছে যে ওয়ান নাফলু কাল ফারজি ফিহা ইল্লা ওয়াজহি ওয়াহিদিন ওয়া হুয়া আইয়ানবিয়া ফিন নওয়াফিল আন্নাহা লুতফুন ফিল ফারাইজ ওয়া তাসহিরুন লাহা, যে অতঃপর এই নিয়ত এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবে, চলমান থাকবে। অর্থাৎ এক রুকুন থেকে অন্য রুকুনে স্থানান্তর হওয়ার সময়ের সাথে কি করবে, এরকম নিয়ত করতে হবে। অর্থাৎ নামাজের প্রত্যেক রুকুনের মধ্যে নিয়তকে জারি রাখা আবশ্যক। এখন এই মাসলাটা বা এই পর্যন্তই হচ্ছে আপনার ওই মুস্তাবা কিতাবের ভিতরে আছে। এখন মুস্তাবা কিতাবের ভিতরে যে মাসলাটা আছে এটা হচ্ছে আপনার গরিব আর কি। মানে এই মাসলাটা প্রয়োগ হয় না, বা এই মাসলাটার উপর ফতুয়া না। কারণ দেখা গেছে আপনার প্রত্যেকটা ইয়ার ভিতরে নিয়ত করা এবং এই নিয়তটাকে চালু রাখা, এবং এক রুকুন থেকে আরেক রুকুনে যাওয়ার সময় নিয়ত করা, তাহলে তো তার পুরো নামাজটা বা পুরো ইবাদতটা শুধু নিয়ত করতে করতেই যাবে। ঠিক আছে? এখানে সে কোন তাসবিহ কোন সময় পড়বে এগুলার তার কোনো খেয়াল থাকবে না, শুধু নিয়ত করবে না তাসবিহ পড়বে, এটা নিয়েই সে টানা হেঁচড়ায় পড়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য বলছে যে এখানে আপনার নিয়ত মুস্তাবা কিতাবের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত, বা এটা খুবই গরিব একটা মাসলা, এটার উপরে ফতোয়া দেওয়াটা আবশ্যক না আর কি। এবং বলা হয়েছে যে নফলটা, এরপর নতুন কথা আনছে আর কি, যে নফলটা ফরজের মতোই। তবে একটি বিষয় সেটা হচ্ছে যে যদি নফলের ক্ষেত্রে নিয়ত করবে যে আন্নাহা লুতফুন ফিল ফারাইসি ও তাসহিলুন লাহা, যে এটা হচ্ছে আপনার তার জন্য সহজ আর কি, এবং ফরজের জন্য এটা একটু দয়া আর কি, ফরজের তুলনায় এটা একটু সহজ। ঠিক আছে? তো এখন সার কথা এটাই, মুফতাবিহি কওল এটাই, যে
পূর্বে যে সমস্ত কিতাবের হাওলা দিয়ে মশলাটা বলা হয়েছে যে প্রত্যেকটা ইয়ার ভিতরে নিয়ত করাটা এটা জরুরি না, হ্যাঁ, বরং নামাজের শুরুতে একবার নিয়ত করে নিলেই হবে। প্রত্যেকটা রুকুনের ক্ষেত্রে বা পুরো সময়টার ভিতরে নিয়তকে জারি রাখা, মাথায় নিয়তকে উপস্থিত রাখা এটা জরুরি না। আর এই ক্ষেত্রে ফরজ যেমন নফলটাও এরকম। মুস্তাবা কিতাবের ভিতরে যেটা আছে এটা কোনো গ্রহণযোগ্য রাওয়ায়াত না, এটা গরীব একটা কৌল। এরপরে দেখেন ওয়াল হাসিলু والحاصل أن المذهب المعتمد أن العبادة التي هي ذات أفعال يكتفي بالنية في أولها ولا يحتاج إليها في كل فعل اكتفاء من سحابها عليها বলতেছে ওয়াল হাসিল, মোট কথা হচ্ছে যে আন্নাল মাযহাব আল মুতামাদ, নির্ভরযোগ্য মাযহাব হচ্ছে তো যে সকল ফি'ল বা ইবাদত কাজ বিশিষ্ট, যাতে আফআল মানে হচ্ছে যেগুলো কর্ম বিশিষ্ট, আগে কাজ বিশিষ্ট করতে হয়, সেগুলো শুরুতে নিয়ত করে নেওয়াই যথেষ্ট হবে। ঠিক আছে, বলতেছে লা ইয়াহতাজু ইলাইহা ফি কুল্লি ফি'লিন, এটা প্রত্যেকটা ফি'লের ভিতরে নিয়ত করাটা আবশ্যক না। ঠিক আছে, ইকতিফান বিন সিহাবিহা আলাইহা, বলতেছে উক্ত ইবাদতের সকল কর্মের উপর শুরুতে যে নিয়ত, ওই নিয়তের পরিবেষ্টনের তার জ্ঞান যে আছে ওইটাই যথেষ্ট। ঠিক আছে, তবে বলছে তবে যদি সে মানে কোনো কাজের দ্বারা গয়রে মা উজি আলাহু, অর্থাৎ উদ্দেশ্য বহির্ভূত কোনো নিয়ত করে, যেমন দুনিয়াবি কোনো উদ্দেশ্য সে নিয়ত করে, হ্যাঁ, লৌকিকতার নিয়ত করে, তবে এটা ভিন্ন হিসাব আর কি। ঠিক আছে, অর্থাৎ লৌকিকতার যদি নিয়ত করে তখন কিন্তু ওই নিয়তটা যথেষ্ট হবে না। ঠিক আছে, কেমন মাসলাটা আমি আপনাকে বুঝাই। যেমন মনে করেন ফরজ নামাজ আপনি বা জুমার নামাজ আপনি পড়তেছেন বা ফরজ পড়তেছেন বা তাহাজ্জুদ পড়তেছেন। এখন নামাজের শুরুতে তো আল্লাহ তাআলার জন্যই তাহাজ্জুদের নিয়তে একাগ্র চিত্তে আমি নামাজ শুরু করলাম। হ্যাঁ, তাহলে বলতেছে এই যে নামাজের শুরুতে আপনি নিয়তটা করছেন, এটাই কিন্তু নামাজটা একটা কর্মবিশিষ্ট ফেল, কর্মবিশিষ্ট ইবাদত, যেটার ভিতরে হাত নাড়াইতে হয়, হ্যাঁ, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াইতে হয়, নাড়িয়ে এই কাজটা সম্পাদন করতে হয়, এটা হচ্ছে জাতে আফআল। তো এখন এই ক্ষেত্রে বলতেছে যে শুধুমাত্র আপনার মানে এমনিতে নিয়ত করার দ্বারাই হয়ে যাবে, শুরুতে নিয়ত করার দ্বারা। এখন মনে করেন মাঝখানে আপনি আবার কোনো কাজের ক্ষেত্রে আপনার দুনিয়াবি নিয়ত চলে আসছে, ঠিক আছে, বা তখন মানুষকে দেখানোর কোনো বিষয় চলে আসছে আর কি। ঠিক আছে, বা দেখা গেছে নামাজের নিয়ত না করে এখানে আপনার অন্য কোনো কিছুর ইবাদতের নিয়ত বা অন্য কোনো দুনিয়াবি মাকসাদ এখানে চলে আসছে, বলছে এরকম যদি হয় তখন আবার যথেষ্ট হবে না, বরং তখন প্রকৃতপক্ষে নামাজের নিয়তই করতে হবে। ঠিক আছে, যথেষ্ট হবে না বলতে বলতে উদ্দেশ্য হচ্ছে নামাজ তো হয়ে যাবে, কিন্তু আপনি নামাজের দ্বারা সওয়াবের যে মাকসাদ বা সওয়াব, এটা কিন্তু আপনার হাসিল হবে না। সওয়াব পেতে হলে অবশ্যই যে আমরা একটা আলোচনা করছিলাম বছরের শুরুতে যে কবুল দুই প্রকার, একটা হচ্ছে কবুলে ইসাবা, একটা হচ্ছে কবুলে ইজাবা। ঠিক আছে, মানে একটা হচ্ছে এমন কবুল যেটা হচ্ছে যেটার বিনিময়ে উজরত দেওয়া হয় আপনাকে, ঠিক আছে, সওয়াব দেওয়া হয়। আর একটা হচ্ছে এমন কবুল যেটা হচ্ছে কবুলে তাসহিহ বা ইসাবা, শুদ্ধতার কবুল আর কি, যেটা আপনার শুদ্ধতার উপর নির্ভর করে। দুনিয়া বিজয় কবুল এটা হচ্ছে শুদ্ধতা ও শুদ্ধতার উপর নির্ভর করে। আর আখিরাতের যে কবুল, এই কবুল তার উদ্দেশ্য হচ্ছে আখিরাতে সওয়াব পাওয়া। ঠিক আছে, এখন দুনিয়াতে আপনার আমার নামাজ হয়ে যেতে পারে উল্টাপাল্টা নিয়ত বা দেখা গেছে লোক দেখানো কোনো মাকসাদ থাকলে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখা, এই যে একটা ইবাদ মানে নিয়ত,
একাগ্রচিত্তে মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের অনুসরণ কিন্তু হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এই যে আমার কুরবানি, এবং আমার জীবন মরণ সবকিছুই তো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন আমার নামাজ স্পষ্ট ভাষায় আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, সবকিছু একমাত্র কার? লিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে যদি ইন্না সলাতি লিল্লাহি রাব্বিল আলামিন না হয়, দেখা গেছে কখনো লোক দেখানোর উদ্দেশ্যে, বা আমি নামাজ পড়লে মানুষ খুশি হবে, অথবা মানুষ কি বলবে যদি আমি তাহাজ্জুদ না পড়ি শীতকালের রাত, ঠিক আছে, যে সবাই নামাজ পড়তেছে তো অন্যদের দেখানোর উদ্দেশ্যে আমি পড়তেছি, তো এতে কিন্তু আপনি সোয়াব পাবেন না। নামাজ তো হবে, হুকমান নামাজ হয়ে যাবে, কিন্তু প্রকৃত যে সোয়াব, যেটা আসলে আল্লাহ তাআলার কাছে যে উজরত পাওয়ার দরকার, ওই উজরত কিন্তু আমি আপনি পাবো না, কারণ আমার আপনার নিয়তের ভিতরে গরমিল আছে। এই জন্য তো বলা হয় যে নিয়ত হচ্ছে রাসু কুল্লিল ইবাদাত, সকল ইবাদতের মূল। ঠিক আছে, নিয়ত ঠিক থাকা লাগবে, নিয়তের ভিতরে গরমিল থাকা যাবে না। নিয়তের ভিতরে গরমিল থাকলে তখন দেখবেন যে আপনার ভালো ভালো কাজগুলো আপনার ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, قالوا لو طاف طالبا لغريم لا يجزئه ولو وقف كذلك بعرفات أجزاه وقدمناه। এখানে বলতেছে যে আমাদের মাশায়েখরা বলেছেন, কোন ব্যক্তি যদি তার ঋণ গ্রহীতাকে তালাশ করার জন্য তওয়াফ করে তবে এই তওয়াফ যথেষ্ট হবে না, আর যদি উক্ত নিয়তে উকুফে আরাফা করে তবে তা যথেষ্ট এবং সহি হয়ে যাবে। আর এই মাসলা ইতিপূর্ব গেছে, এটা তো ইতিপূর্ব গেছে যে তোয়াফে জিয়ারত, এর ভিতরে ঋণ গ্রহীতা, এখানে এখানে ওইটা ইবাদতে মাকসুদ এবং গায়রে মাকসুদের বিষয় আর কি। মানে তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে ওখানে আপনার মাকসাদটা কি? ওখানে মাকসাদ হচ্ছে একদম সরাসরি তোয়াফে জিয়ারতটা করতে হবে, এখানে অন্য কোনো মাকসাদ আশা থাকা, মানে এখানে অন্য কোনো কিছু দাখিল হতে পারবে না। এই জন্য ঋণ গ্রহীতা বা এরকম কোনো কিছু যদি এখানে আপনি চলে আসে, বা এরকম কোনো মাকসাদ ভিতরে চলে আসে, তখন কিন্তু আপনার এটা হবে না। কিন্তু উকুফে আরাফার ক্ষেত্রে মাকসাদ কি? সেখানে নিয়তটা ধর্তব্য না, ঠিক আছে, কিন্তু তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে নিয়তটাই মাকসাদ। এই জন্য এখানে আপনি যে যদি মানে লুক কোনো মানে আপনার ঋণ গ্রহীতাকে খোঁজার নিয়তে কেউ তোয়াফে জিয়ারত করে, তখন এটা হবে না, কারণ এখানে তো আপনার ইবাদতের জন্য নিয়তটা মাকসাদ। এখন মাকসাদই তো পাওয়া যায় না, আপনি নিয়ত করছেন ঋণ গ্রহীতাকে খুঁজতে, তাহলে এখানে মাকসাদ তো পাওয়া গেল না, মাকসাদ হওয়া লাগবে তোয়াফে জিয়ারত। তো এটা তো পাওয়া, এটা যেহেতু পাওয়া যায় নাই, এই জন্য তোয়াফে জিয়ারত সহি হবে না। আর উকুফে আরাফার ক্ষেত্রে সেখানে নিয়তটা মানে ধর্তব্য না আর কি। সেখানে ধর্তব্য কি? সেখানে ধর্তব্য হচ্ছে উকুফে আরাফাটা। এখন আপনি আরাফায় নাই, মুজদালিফায় বসে বসে নিয়ত করছেন যে আমি আরাফায় যাব, বা অথবা মক্কায় বসে বসে নিয়ত করছেন আমি আরাফায় যাব, আগামীকাল আরাফায় অবস্থান করব, কিন্তু আরাফায় যান নাই, তাহলে এই নিয়তের দ্বারা কি আপনার হজ আদায় হবে? হবে না। বলতেছে এখানে আরাফায় সশরীরে উপস্থিত থাকা লাগবে। তো যেখানে যেটা আর কি নিয়ম, একটা ওয়াজ ওসাই ইফি গায়রি মাহাল্লি জুলমুন, ঠিক আছে, গায়রে মা উজি আলাহু করা যাবে না, যেটাকে যেখানে রাখার দরকার সেটাকে সেখানেই রাখতে হবে। আচ্ছা, তারপর দেখেন, এই মাসলার আগে গেছে, তারপর একটু এখানে বলে দিলাম। والفرق أن الطواف عهد قربة مستقلة بخلاف الوقوف. وفرق الزيلعي بينهما بفرق آخر، وهو أن النية عند الإحرام تضمنت جميع ما يفعل في الإحرام فلا يحتاج إلى تجديد النية، والطواف يقع بعد التحلل. وفي الإحرام من وجه فاشترط فيه أصل النية لا تعيين الجهة. انتهى. আচ্ছা, এখানে বলতেছে যে পার্থক্য, বলতেছে পার্থক্যের কারণ কি, তো বলেই দিলাম। তারপর দেখেন কিতাবে কি বলে, যে তোয়াফকে এটা তো স্বতন্ত্র কুরবত হিসাবে, শুধুমাত্র মানে স্বতন্ত্র কুরবত হিসাবে এটাকে ধরা হয়েছে আর কি। মানে তোয়াফটা এটা স্বতন্ত্র একটা ইবাদত, স্বতন্ত্র একটা নৈকট্য হাসিলের বিষয় আর কি। কিন্তু উকুফে আরাফা এটা স্বতন্ত্র কোনো ইবাদত না, এটা বা স্বতন্ত্র কোনো মাকসাদ না, বরং এখানে অবস্থান করাটা মাকসাদ। এখানে কুরবত বা নিয়ত যেটা, ওইটা এখানে গ্রহণযোগ্য না।
এটা স্বতন্ত্র কোনো ইবাদত না। উকুফে আরাফাটা, আরাফায় অবস্থান করা এটা ফি নাফসিহি মাকসুদ বিজাত কোনো ইবাদত না। এটা হচ্ছে হাসান লি গায়রিহি উকুফে আরাফাটা। কিন্তু তাওয়াফুজ জিয়ারত এটা হাসান লি জাতিহি। বুঝতে পারছেন? হ্যাঁ? এজন্য ওখানে সহিহ হবে না, আর এখানে কি হবে? সহিহ হবে। হজের সময় একটা ইবাদত হিসাবে আর কি উকুফে আরাফাটা। কিন্তু পক্ষান্তরে বাইতুল্লাহর তওয়াফ এটা সদা সর্বদার জন্য একটা ইবাদত। বাইতুল্লাহর জিয়ারত করা এটা তো এমন না যে হজের সময় করা আবশ্যক। এটা কি এমন? এমন না। বাইতুল্লাহর জিয়ারত আপনি যখনই বাইতুল্লাহ শরীফের জিয়ারত করেন, তওয়াফ কাবা শরীফের চতুর্পাশে আপনি প্রদক্ষিণ করেন, এরকম ভাবে চক্কর দেন। প্রত্যেকটা চক্করে আল্লাহ তাআলা আপনাকে নিয়তের বদলায় উত্তম জাযা দান করবেন। তো ফি নাফসিহি একটা ইবাদত, যেমন নাকি নামাজ এটা ফি নাফসিহি একটা কি ইবাদত। কিন্তু আরাফায় অবস্থান করে এটা কি ফি নাফসি ইবাদত? কোনো ইবাদত না। কিন্তু এটা হজের সাথে সম্পৃক্ত হওয়াতে এটা একটা ইবাদতের মানজিলায় নিয়ে আসা হয়েছে। এই পার্থক্য আর কি মূলত। আর আল্লামা ফখরুদ্দিন জাইলি রহমতুল্লাহ আলাই আরেকটা পার্থক্য এই দুইটার মধ্যে বলছেন যে ইহরাম বাঁধার সময় কার নিয়ত ইহরামের ভিতর সম্পাদিত সকল কর্মকে অন্তর্ভুক্ত করে, এজন্য নিয়তকে নবায়ন করার প্রয়োজন নেই। উনি আগে এটা বলছেন যে ইহরাম যখন বাঁধা হয় ওইটার সময় যে নিয়তটা করবে ওই নিয়তটাই আর কি আপনার সবকিছুকে শামিল করে নেয়, নতুন করে নিয়ত করার প্রয়োজন নাই। ঠিক আছে? কিন্তু তাওয়াফে জিয়ারতের যে বিষয়টা এটা ইহরাম থেকে হালাল হওয়ার পরে এবং একদিক থেকে ইহরাম বাকি থাকার পরে সম্পাদিত হয়ে থাকে। ঠিক আছে? এজন্য এই কারণে এই তাওয়াফ এটা মূল নিয়তের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাকে নিয়তের দিক নির্দিষ্ট করার জন্য আর কি এটাকে মূল নিয়তের অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাউ طاف بعدما حل النفر ونوى التطوع أجزاه عن الصدر كما في فتح القدير وهو مبني على أن نية العبادة تنسحب على أركانها واستفيد منه أن نية التطوع في بعض الأركان لا تبطله وفي القنية وإن تعمد لا ينوي العبادة ببعض ما لا يفعله من الصلاة لا يستحق الثواب ثم إن كان ذلك فعلا لا تتم العبادة بدونه فسدت وإلا فلا وقد أساء انتهى। আচ্ছা, তো দেখেন এখানে যেটা মাসলাটা বললো আর কি যে মাশায়েখ কেরাম একটা কথা বলছেন, নতুন একটা মাসলা বলতেছে যে কোনো ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে নফলের নিয়তে তওয়াফ করে, ভালো করে খেয়াল করেন যে কুরবানির দিনে নফলের নিয়তে সে কি করছে? তওয়াফ করছে, বলতেছে তবে সেটা ফরজ তওয়াফের তরফ থেকে আদায় হয়ে যাবে। আর যদি হালাল হওয়ার পর মানে ইহরাম থেকে হালাল হওয়ার পর নফল মানে নিজের দেশে যাওয়ার সময় আর কি নফল তোয়াফ করে এবং নফলের নিয়ত করে, তবে তার বলতেছে তাওয়াফে সদর হিসাবে যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা আদায় হয়ে যাবে আর কি। ফাতুল কদরে কামাফি ফাতুল কদির, ফাতুল কদির এটাই আছে। এটা কিন্তু দুইটা পার্থক্য। প্রথমের পার্থক্য তো স্পষ্টই। প্রথমটা তো হইতেছে দেখা গেছে ওই সময় সে এহরাম থেকে হালাল হয় নাই, সে সরাসরি এহরাম অবস্থায় আছে, হজ অবস্থায় আছে, ফরজ আদায় করছে, সে যা আদায় করবে এটা ফরজ থেকে আদায় হবে, শুরুতে যে নিয়ত গ্রহণযোগ্য ওইটাই ধর্তব্য। তো পরবর্তীতে যেটা বলবো এটা হচ্ছে এহরাম থেকে অলরেডি হালাল হয়ে গেছে বা এহরাম হজের কাজ শেষ, এখন তোয়াফে সুদর বা নফল মানে তোয়াফ করতে চাইতেছে, এই জন্য দুইটা কিন্তু পার্থক্য আছে। তখন ছিল এহরাম অবস্থা, এরপরে এহরাম থেকে মুক্ত হয়ে গেছে। ঠিক আছে? এই ভিত্তিটাও লিখছে যে এটার ভিত্তি কি, যে ইবাদতের নিয়ত তার আরকানকে পরিবেষ্টন করবে কিনা সেটার উপরে। তো এটার দ্বারা একটা মাসলা জানা গেল যে নফল নিয়ত কোনো কোনো রুকুনের ক্ষেত্রে হজকে বাতিল করে না। মানে নফল নিয়ত আর কি কখনো কোনো রুকুনের ক্ষেত্রে হজকে বাতিল করে না। এই ক্ষেত্রে বাতিল করে দিবে, কিন্তু কখনো আবার বাতিল করবে না। ঠিক আছে?
কারণ নফল নিয়ত এটা সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বাতিল করবে না, যেগুলো হচ্ছে আপনার ওয়াজিব বা ফরজের সাথে সম্পর্কিত না, এগুলো বাতিল করে, এগুলোর সাথে যদি সাংঘর্ষিক তখন বাতিল হয়ে যাবে। অন্যান্য মুতলাকভাবে যদি হয় তখন এটা বাতিল করবে না। ওয়াফিল কুনিয়াতি বলতেছে, কুনিয়া কিতাবের ভিতরে আছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজের কোনো কাজ দ্বারা ইবাদতের নিয়ত না করে তবে সে সওয়াবের হকদার হবে না। অতঃপর সেটা যদি এমন কোনো কাজ হয় যে যেটা ছাড়া ইবাদতটা কি হয় না, পরিপূর্ণ হয় না, তবে নামাজেই ফাসেদ হয়ে যাবে, অন্যথায় হবে না। মাসলা স্পষ্ট, মানে হজের মাসলাটা কিন্তু এটার সাথে আপনি মিলায় দেখেন তাহলে স্পষ্ট হবে। কি আছে কিতাবের ভিতরে আছে যে ধরেন আমি নামাজ পড়তেছি, এখন ধরেন নামাজের একটা রুকু বা একটা সেজদা আমি গেলাম, যাওয়ার সময় আমার এখানে উদ্দেশ্য হইতেছে যে আমি একটা মানুষের জন্য এই সেজদাটা করব বা মানুষকে দেখাবো, মানুষ ভালো বলবে বা মানুষ মানে এটাকে খুব প্রশংসা করবে। মোট কথা এখানে আমার ইবাদতের কোনো নিয়ত বিন্দু মাত্র নাই। বলতেছে তাহলে ওই রুকুনের সব আমি হকদার হব না। এখন বলতেছে যে এখন আমরা দেখব যে আপনি যে নামাজের নিয়ত ছাড়া, উজুরতের নিয়ত ছাড়া, কুরবতের নিয়ত ছাড়া, আল্লাহর সন্তুষ্টির নিয়ত ছাড়া মানুষকে দেখানোর জন্য কোন কাজটা করেছিলাম নামাজের ভিতরে, এখন ওই কাজের মানে মাকামটা দেখা লাগবে। যদি রুকু সাজদা হয় বা নামাজের কোনো ওয়াজিবাত হয় বা এমন বিষয় হয় যেটা ছাড়া নামাজ হয় না, যেমন সেজদা ছাড়া কি নামাজ হবে? হবে না। রুকু ছাড়া নামাজ হবে না। তাই এখন যদি এই জাতীয় কাজ হয় তখন নামাজই হবে না, কারণ এটা তো একটা ইয়ার ভিতরে কাজ, মানে মেইন কাজ আর কি, মৌলিক। কিন্তু যদি এমন হয় যেমন রুকুর ভিতরে তাসবি বলা, সেজদার তাসবি বলা, হ্যাঁ, বা তাহিদ না তাশাহুদের পর দুরূদ শরীফ দোয়া সূরা না পড়া, এগুলো হচ্ছে এমন কাজ যেগুলোর ক্ষেত্রে আপনার যদি নিয়ত না করে বা নিয়তকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না হয় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাফসীর কি কও? কোন পর্যন্ত বার করছো? হুম, খেচ্ছে প্রশ্ন পড়া লাগবে, কিতাব দো, বাইর দাও। কিতাব ফুল পাইতা না, কোনো লাভ নাই। প্রশ্ন করো আমার কথা, আমি যেমন মনে করো কিতাব এক পাশে তো প্রশ্ন আগে শেষ করে এরপরে কিতাবের লগে এরপরে কিতাব পড়বা। টার্গেট নেও যে কালকের ভিতরে কয়টা প্রশ্ন পড়ে শেষ করবা। তুমি তো মহিলা ইমতিহান নিয়ে আইছো, এখন যেটা মহিলা ইমতিহানের ভিতরে মনে করো বেশি সুযোগ সুবিধা না, দেখতেছো যে বানায় বুনায় বা একটু মনে হয় যে অতিরিক্ত লিখছে, ওটা কিতাবেতে পড়বা। আর যেটা দেখো যে না এনতে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন মহিলা ইমতিহানতে অনায়াসে পড়া যায়, এনতে পড়ে লেবা। আর যেটি মনে করো যে বড় প্রশ্নগুলা এটা কিতাবেতে পড়লে ভালো, কিতাবেতে পড়বা। এর লেগে তো পৃষ্ঠা নাম্বারটি লেখাইতেছিলাম, অত নাম্বার লেখো না এখনো। আমার এটা আগে মাথায় ছিল না, আর নাহলে আমি আগেই লেখাই লাইতাম, ভুল হয়ে গেছে আমারও। এতদিন আগে কত আগে কিতাব শেষ হয়েছে, এই সময় মাথায় ছিল না আমার, ভাবলাম যে বন্ধ হয়ে গেছে সেই পুরো অনেক বন্ধ ভুল হয়ে গেছে। আচ্ছা কি করবো, পড়া শুরু করে দাও নাকি? প্রশ্ন পড়া শুরু তো আমি আইতেছি, যাও। ঠিক আছে, যাও, আমি আসতেছি, যাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি ফরজ নামাজের ক্ষেত্রে যদি সেজদা, রুকু ইত্যাদির ক্ষেত্রে যদি আপনার এগুলো যেহেতু মেইন বিষয়, এই জন্য এগুলার ক্ষেত্রে যদি আপনার নিয়তের ভিতরে একটু উল্টাপাল্টা হয় বা একটু গরমিল পাওয়া যায় তাহলে কিন্তু সমস্যা আছে, আপনার নামাজে কি হবে না। আর যদি মনে করেন এগুলা ছাড়া অন্যান্য বিষয় যেগুলা ফরজ না, ওয়াজিব না, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে রিডিং এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যদি একটু কমতি হয় তাহলে কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর কি। এটাই বলছে যে ফাসাদাত ওয়া ইল্লা ফালা, অন্যটা নষ্ট হবে না। ওয়াকদে আসা, সে গুনাহগার হবে, কারণ নামাজ পড়তেছি আপনি আল্লাহ তাআলার জন্য। এখানে আপনি কেন নামাজের একটা রুকুন বা একটা কাজ মানুষকে দেখানোর জন্য, এরকম হয় না? এরকম কিন্তু হয়। যেমন মনে করেন আপনি রুকুতে গেছেন, এখন সাইড দিয়ে দেখলেন যে
কোনো মুরব্বী উস্তাদ বা এরকম বড় মানুষ দাঁড়াইলো, এখন আপনি চিন্তা করলেন যে আরে নামাজ রুকুতে হাতগুলা সুন্দর করে ধরা হয় নাই, বা আমার কাঁধ এবং আমার মাথা বাঁকা হয়ে গেছে, এটা একটু সোজা করি। হুজুর দেখে তো দিব এক বকা, করে কেমনে নামাজ পড়স, নামাজ ঠিক হয় না। তো আপনি কি করলেন, ওই হুজুরকে দেখানোর উদ্দেশ্যে বা ওই যে মুরব্বী আছে সে আমাকে আপনাকে খারাপ বলতে না পারে, তখন আমি কি করলাম, রুকুটা সুন্দর করে করলাম। তো এই রুকুটা তো আল্লাহর জন্য হইল না, হুজুরের জন্য না হইল, বা ওই মুরব্বী উস্তাদ বা যাকে লক্ষ্য করে আমি করছি তার জন্য হইল। এইটাই কিন্তু সমস্যা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাসলা। হ্যাঁ, এটা সকলকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ। এখন এটা যদি মনে করেন পুরো রুকুনের ক্ষেত্রে হয় তখন নামাজই হবে না। আর যদি এমন কোনো ইয়ার ক্ষেত্রে হয় অঙ্গের ভিতরে, বা এমন কোনো যেমন সুবহান রাব্বিল আযীম, বা হাতগুলা শুধু, বাকি সব ঠিক আছে, শুধু হাতগুলা বাঁকা ছিল সোজা করছেন, তাহলে এটা কোনো সমস্যা না, কারণ হাতগুলা বাঁকা সোজার ভিতরে এটা কোনো ফরজ না, হাত রাখাটাই হইতেছে আসল কাজ। ঠিক আছে, তাহলে আবার নামাজ ভাঙবে না, কিন্তু এটা অনেক গুনাহগার হতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সিরাজিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পর্যন্তই। এখন আমরা বুহুস ফি কাযাটা একটু দেখি। আশা করি ইনশাল্লাহ আমরা 100 দরজ পর্যন্ত যেভাবেই হোক পৌঁছাতে পারবো। এই 90 95 এর কাছাকাছি আর কি চলে যাবে, হয়তো 5-7টা দরজ একটু বাকি থেকে যাবে, এগুলো ইনশাল্লাহ আমরা টেনে টুনে শেষ করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, তো বুহুস ফি কাযায়াতে আজকে যে অধ্যায়টা আমি একটু মুতালা দেখছিলাম, যে সেটা হইতেছে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আপনারা এ সম্পর্কে আগে আলোচনা কোথাও পড়ছেন কিনা জানি না। বাকি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বুঝার মতো, এবং এই আজকের অধ্যায়টা তেমন কঠিন না। ঠিক আছে, অনেক বুঝার বিষয় আছে। এই জন্য আমরা সংক্ষেপে অল্প অল্প করে পড়বো, 3টা ভাগে ইচ্ছা আছে এই অধ্যায়টা শেষ করার। তো দেখেন, আমাদের এখান থেকে বের করে নেই কিতাব থেকে। আল্লাহু আকবার। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনার শরঈ বিধান। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি একটা অধ্যায়। ঠিক আছে, এবং এইটা বর্তমানে, ভবিষ্যৎ, অতীত সব দিকেই সম্পর্কিত একটা বিষয় আর কি। যে সড়ক দুর্ঘটনা যেগুলো ঘটে থাকে বিভিন্ন সময়, প্রায়ই তো ঘটে, এমন একদিন কি যায় যেদিন সড়ক দুর্ঘটনা ঘটে না? হুম। তো এই সড়ক দুর্ঘটনার কাওয়াইদু ওয়া মাসাইলুন ফি হাওয়াদিসিল মুরুর, 10 নম্বর প্রবন্ধ আর কি। আমি একটু প্রবন্ধটা বের করে নেই। দশ নম্বর প্রবন্ধ 12। এই যে 10 নম্বর প্রবন্ধ।
দেখেন কি বলে, স্ক্রিনে খেয়াল করেন। প্রবন্ধের শিরোনাম বা হেডলাইন হচ্ছে قواعد ومسائل في حوادث المرور, সড়ক দুর্ঘটনার শরঈ বিধান। তো এই প্রবন্ধটা মূলত আপনার ওই ইসলামী ফিকহ একাডেমির অধিবেশন, এটা তো উত্থাপিত হয় 1414 হিজরি সনের 7 থেকে 14 মুহররমের একটা মাঝামাঝি সময়ে আর কি, ব্রুনাইতে। ঠিক আছে, দেখেন আমরা শুরুতে একটু পড়ি, তারপর যতটুকু পারি আবার পড়ব, সারাংশটা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। মুকদ্দমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন তাহিরিন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। বলতেছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ শেষ করে মুসান্নিফ ভূমিকা শুরু করতেছেন ওয়া বা'দু বলে। তো ফাইন্না মওযুআ من الموضوعات الفقهية التي تحتاج إلى دراسة متقنة ودقيقة بالنظر إلى الظروف المعاصرة التي تنوعت فيها صور الحوادث وجزئياتها وكثرة واقعاتها للتوسع في استخدام الوسائل الجديدة سريعة السير وبالرغم من قواعد المرور المنضبطة والمطبقة في أكثر البلاد. এখানে মুসান্নিফ বলতেছেন যে সড়ক দুর্ঘটনার যে বিষয়টা, এটা আসলে ফিকহি সমস্যার মাঝে এটা এমন একটা বিষয় যেটা আধুনিক যুগের সাথে সম্পর্কিত। তো দুর্ঘটনার যে ধরন এবং তার শাখা প্রশাখা বিভিন্ন আকৃতি আছে, বিভিন্ন মানে টাইপ এগুলোর দুর্ঘটনা আর কি। কারণ আধুনিক যানবাহন এগুলো তো অনেক রকমের, ঠিক আছে, এমন তো না যে সবাই রিক্সা দিয়ে বা সাইকেল দিয়ে যায় বা এক ধরনের যানবাহনের সংখ্যা যেমন বাড়ছে, দুর্ঘটনার ধরন কাইফিয়ত বাড়ছে। তো সব মিলে মুসান্নিফ বলতেছেন এই জন্য দেখা গেছে অধিকাংশ দেশেই ফি আকসারিল বিলাদ, অধিকাংশ দেশেই ট্রাফিক আইন নামে, মানে বিভিন্ন ট্রাফিক আইন, কওয়াইদুল মুরুরিল মুনদাবিতাতিল মুতাব্বাকা, ট্রাফিক আইন বলা হয় আর কি। তো ট্রাফিক আইন অনেক দেশে করা হয়েছে আর কি। আচ্ছা, এরপরে মুসান্নিফ বলতেছেন যে ইসলামী শরীয়ত যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নিজের বিধানাবলীর ক্ষেত্রে ইনসাফ এবং নিরাপত্তার দায়িত্বশীলতার সাথে, তো এই জন্য তিনি ইসলামী শরীয়ত এই বিষয়টা থেকেও কিনা উদাসীন না, ঠিক আছে, লাম তুগফাল মানে থেকে উদাসীন করা হয় না আর কি, হাদাল জানিবিল মুহিম, এই গুরুত্বপূর্ণ দিকটি থেকে, বাল ওয়াজআত লাহা উসুলান ওয়া কাওয়াইদা নাস্তাতিউ আন না'রিফ ফি দাওইহা আহকাম হাযিহিল হাওয়াদিস আল জাদিদা। বলতেছেন যে বরং আমরা এখানে এই কায়দা এবং এই বর্তমানে ঘটিত নতুন নব্য বিষয়সমূহের আলোকে আমরা এখানে বেশ কিছু উসুল এবং কায়দার কথা বলবো। হ্যাঁ, অনেক কথাই বলবেন আর কি। তো এখন বাকি উনি একদম শুরু থেকে শুরু করবেন, একদম উসুল থেকে বা একদম মূল থেকে শুরু করবেন। তো উনি প্রথমেই একটা মূল নীতি বলবেন এখানে, ঠিক আছে। আমরা মৌলিক আলোচনাগুলো পড়বো, আগেই বলা হয়েছে, অত সময় কম। দেখেন, আউয়ালান আদ-দারারু ওয়া দিমানুহু ফি শারিআতিল ইসলামিয়্যাহ। الأصل في الشريعة الإسلامية أنه لا يجوز لأحد أن يفعل فعلا يضر بآخر، فإن أضر بفعله أحدا فالأصل أنه ضامن إلا في حالة سيجيء تفصيلها، وإن هذا الأصل ثابت بنصوص القرآن والسنة। তো এখানে মুসান্নিফ বলতেছেন যে মূলনীতি, যে প্রথম মূলনীতি হচ্ছে যে ইসলামে ক্ষতি এবং ক্ষতিপূরণ, এটা হচ্ছে প্রথম মূলনীতি। মূলনীতি বলতে আর কি মানে একটা আর কি ভূমিকা বা হেডলাইন বলতে পারেন, প্রাথমিক কিছু কথা। তো তো মুসান্নিফ এখানে বলতেছেন যে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য এমন কাজ করা বৈধ নয় যেটা অন্যের ক্ষতি হয়। যদি কেউ তার কাজ দ্বারা অন্যের ক্ষতি করে, তাহলে বিধান অনুযায়ী ক্ষতি সাধনকারী ক্ষতির দায়ভার গ্রহণ করবে। তবে বিশেষ কিছু অবস্থা এটার থেকে ভিন্ন আছে। তো
তো বলতেছেন মুসান্নিফ বলতেছেন যে সায়াজিউ তাফসিলুহা, এগুলোর বিস্তারিত আলোচনা সামনে আসবে। তো এই বিধান কুরআন এবং হাদিসের নস দ্বারা কি প্রমাণিত। তো এখানে বলতেছেন যে কোরআনে কারিম থেকে যতটুকু বোঝা যায় যে পবিত্র কোরআনে কারিমে এ ব্যাপারে সুস্পষ্ট দলিল বা আয়াত আছে। এরপরে মুসান্নিফ একটা আয়াত এখানে আনতেছেন, সেই আয়াতটা হচ্ছে কি ফাআম্মাল কোরআনুল কারীম ফাআওযাহা মা ইসতাদল্লু বিহি আলা যালিকা ক্বাউলিহি তাআলা ওয়া দাউদা ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফিহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। এখানে মুসান্নেফ মানে ওই যে আগে বললো না যে আপনার যে ইসলামী শরীয়তের মূলনীতি কি, যে আপনি কাউকে ক্ষতি করতে পারবেন না, যদি ক্ষতি করেন ওই ক্ষতি আমাকে আপনাকে দায় নিতে হবে। তো এই যে বিষয়টা, তবে কিছু কিছু বিষয় আছে যে আপনি ক্ষতি করে ফেললেও আপনার দায় নিতে হবে না, বলেছে এগুলো সামনে আলোচনা আসবে। তবে এই যে বিষয়টা এখানে উত্থাপন করলো, এই বিষয়টার দলিল কি? দলিল হচ্ছে এই আয়াত। তো এই আয়াতের ব্যাখ্যা তো আমরা ইনশাল্লাহ সামনে বছর আমরা পড়বো, যদি তাফসিরে ইনশাল্লাহ আপনারা থাকেন। ইনশাল্লাহ খুব জামে মানের তাফসির হবে। কাজ প্রায় শেষের দিকে, আর 2টা সাবজেক্ট আছে, এগুলো আসলে আমি অপেক্ষা করতেছিলাম, মানে আমি আসলে পুরা আমার সাধ্য মতো সব খুঁজে একদম তন্ন তন্ন করে ফেলতেছি আর কি। কারণ যে আমি এমনভাবে সাজাইছি যে এটা আসলে সাজানোটা খুব কষ্টকর, ঠিক আছে? কারণ মানে আমি একদম বিষয় ধরে ধরে সাজাইছি। তো কোনো সাবজেক্টে তো মনে করেন আপনার বিষয়টা ওইরকম থাকে না। হ্যাঁ, যেমন ধরেন একটা সাবজেক্ট এলমে কেরাতের সাবজেক্ট, এখন এলমে কেরাতের সাবজেক্ট বা শানে নজরুলের সাবজেক্ট, এগুলো তো আপনার আউট সাবজেক্ট। এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ওইরকম নলেজ থাকে না, বা কিছু বিষয় থাকে ওইরকম কোনো পুস্তিকা আকারে কোনো নলেজ থাকে না। তো এরকম বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে নিয়ে খুব পেরেশানিতে পড়ছি আর কি, বা পাইলেও ওইরকম তথ্যবহুল বা পড়ে মজা পাওয়া যায়, বা বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে, ওরকম তেমন কিছু পাওয়া যায় না আর কি। তো তারপরে অনেক কষ্ট মষ্ট করে, অনেক খোঁজাখুঁজি করে, অনেক পেরেশানি করে প্রায় সবগুলো, প্রায় 18টার মতো সাবজেক্ট শেষ হয়ে গেছে। আর 2টা আছে, এটা আমি ইচ্ছে করে রেখে দিছি অপেক্ষায়। লাইব্রেরিওয়ালার ফোন দিছি, ওনারা বলছে একটা কিতাব বের হবে, কিন্তু বলছে 1 মাস সময়। 1 মাস তো অলরেডি হয়ে গেছে কাছাকাছি। আমি আবার ফোন দিব, দেখি কাল পরশুর ভিতরে মাকতাবাতুত তাকওয়া থেকে ওনারা কিতাবটা ছাপছে কিনা। তো এই জন্য আর কি দেখা গেছে অপেক্ষা। একদম ইচ্ছা আছে ইফতাটাও এই সিস্টেমে করা যায় কিনা, করা গেলে হয়তো ভালোই হবে। বাকি এটা সময় লাগবে আর কি। তাফসিরটা তো দেখা গেছে একটা মানে সিস্টেমে আছে আর কি। ইফতা তো মনে করেন কিতাবাদি অনেক সীমাহীন বা অনেক বেশি। তারপরেও ইচ্ছা আছে, দেখি। তাফসিরটা দেখা গেছে আপনার কিতাবাদির পড়া শীটে নিয়ে আসা হয়েছে, আপনার কাছে শীট থাকলেই হবে, আর শীট তো মাস্ট বি লাগবে। কিতাবাদির যে টাকা, এখানে আপনি শীট যদি সবগুলা প্রিন্ট করেন অনেক টাকা লাগবে আর কি। প্রিন্ট না করে পিডিএফ নিলে পিডিএফ নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা বিস্তারিত ইনশাল্লাহ সামনে পড়বেন। তো এখানে এতটুকুই বলি যে নাকশ এই শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাফাস আর কি, মানে রাতের বেলা বিচরণ করাকে নাফাস বলা হয়। হুম। তো এখানে আল্লামা ইবনে জারির রহমতুল্লাহ তাফসির গ্রন্থে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণনা করেন যে এই আয়াতে যেই ক্ষেতের আলোচনা করা হয়েছে আর কি, এটা মূলত আঙ্গুরের চারা গাছ ছিল আর কি। তো ওখান থেকে একটি শীষ বের হয়ে এসেছিল, বকরির পাল সেটাকে নষ্ট করে দিয়েছে। হজরত দাউদ আলাইসাল্লাম বকরিগুলোকে আঙ্গুর গাছের মালিককে দিয়ে দেওয়ার ফয়সালা দিলেন। বিষয়টা বুঝেন কিন্তু। তো বকরির মানে পাল যেহেতু শীষগুলোকে নষ্ট করছে, তার মানে এখানে তো আঙ্গুর গাছের মালিকের কোনো দোষ নাই। আমার বকরি আমার না দোষ, আমার বকরি কেন তার শীষ নষ্ট করবে, মানে আঙ্গুরের ফলটা আর কি, ক্ষেত। অর্থাৎ আঙ্গুরের মালিকের যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে তাকে কি করা হলো, বকরিগুলোর মালিক বানিয়ে দেওয়া হলো। এটা ফয়সালা দিলেন কে? দাউদ আলাইহিসসালাম। তো ইমাম কুরতুবী বলেন যে হযরত দাউদ আলাইহিসসালাম দেখলেন যে বকরিগুলোর মূল্য আঙ্গুরের মূল্যের কাছাকাছি কাছাকাছি মূল্য আর কি, যেটা যে আঙ্গুরগুলো নষ্ট হয়েছে। তো
এখন এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম আরেক সিদ্ধান্ত নিছে আরকি। তিনি বললেন যে আঙ্গুরের যে ক্ষেত এটা বকরি মালিকের কাছে অর্পণ করে দেওয়া হোক। তো এটা পূর্ব অবস্থায় ফিরে আসা পর্যন্ত এর দেখভাল ও তত্ত্বাবধান সে করবে। আর বকরিগুলো এই সময় পর্যন্ত আঙ্গুর মালিককে দেওয়া হবে, যেন এর দ্বারা সে উপকার গ্রহণ করতে পারে। তো পবিত্র কোরআনে কারিমে এই আয়াতে এই বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে যে এই ঝগড়া ফায়সালার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের রায় ভিন্ন ভিন্ন ছিল। বলতেছে যদিও কুরআন উভয় ফায়সালার বিস্তারিত বিবরণ তুলে ধরেনি, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের রায় মুস্তাহসান তথা সুন্দর হওয়ার বিষয়টি স্পষ্ট করেছে। উভয়ের ফায়সালাই কিন্তু সঠিক, ঠিক আছে? এমন না যে দাউদ আলাইহিস সালামের ফায়সালা ভুল, সুলাইমান আলাইহিস সালামের ফায়সালা সঠিক, এরকম না বিষয়টা। মূলত প্রত্যেকের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিকে দায়িত্বশীল বানানো আর কি, যে আঙ্গুর ক্ষেত নষ্ট করছে, যেন ক্ষতি এবং ক্ষতিপূরণের মাঝে ভারসাম্যতা রক্ষা হয়। ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন। হাদিসটা কি দেখেন, এখানে নিচের দিকে দেখেন, আবারও স্ক্রিনে খেয়াল করেন, দেখেন লেখা আছে আম্মা সুন্নাতুন নাবাবিয়্যাতু আলা সাহিবিহা আসসালাতু ওয়াসসালাম فإن أصرح ما ورد في هذا معنى قول رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা দরর মানে লা দরর ওয়ালা দিরার ফিল ইসলাম ফি শরিয়াতিল ইসলামিyyah, ইসলামে বা ইসলামী শরীয়তে দরর এবং দিরার বলতে কোনো কিছু নেই। দরর মানে কি? দরর মানে হচ্ছে নিজের ক্ষতি করা, আর দিরার মানে অন্যের ক্ষতি করা। এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, এইটা কাওয়ায়েদে ফিকার মধ্যে কিন্তু এটা একটা কায়দায় গেছে, লা দরর ওয়ালা দিরার। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে কাওয়ায়েদে ফিকার যিনি পড়াইছেন বা প্রথম দিকে বা শেষ দিকে আমি পড়াইছি, কাওয়ায়েদে ফিকার কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এমনকি আমার কাছে আপনার বিস্তারিত একটা নোটও আছে, যেটা আমরা তাফসিরে মানে ইফতার বছর নোট করছিলাম, বেশ কিছু আলোচনা। তো আমরা কিন্তু ওগুলো পড়াই নাই কারণ দেখা গেছে কায়দাটাকেই মেইন হিসাবে ধরছি আর কি। ওগুলা দেখা গেছে অনেক সময় একটু অতিরিক্ত হয়ে যায়, বুঝতে আবার কষ্ট হয়। কিন্তু আপনারা যদি কেউ চান যে কাওয়ায়েদে ফিকার এক্সট্রা যে ব্যাখ্যা বা এগুলো আছে নিবেন, তাহলে ইনশাল্লাহ আমাকে নক দিয়েন, আমি আপনাদেরকে এগুলা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, এরকম ভাবে প্রত্যেকটা ইয়ারেই বেশ কিছু জিনিস আমরা হচ্ছে যেগুলো যতটুকু না বুঝলেই না, যতটুকু ইমার্জেন্সি, যতটুকু বলতেই হয় ততটুকুই আর কি আমরা বলি। সব বললে তো দেখা গেছে অনেক সময় লাগবে। তো যাই হোক, দেখেন, তো যেটা বলতেছিলাম যে এই আপনার হাদিসে যেটা আছে লা দরর ওয়ালা দিরর, তো এই যে লা দরর ওয়ালা দিরর হাদিস, এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে দরর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের ক্ষতি। আপনি নিজেরও ক্ষতি করতে পারবেন না, অন্যরও ক্ষতি করতে পারবেন না। আপনার আমার যে এই যে শরীর, এই যে রক্ত মাংস, এই যে চোখ নাক কান মুখ হাত পা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, একটা দান। আপনি চাইলেই পারবেন না এটাকে আঘাত করে ক্ষত বিক্ষত করতে। এটাকে আপনি চাইলেই অযথা বেহুদা জায়গায় এটাকে আপনি চাইলেই খাটাইতে পারবেন না। এটা ঠিক না, এটা জুলুম হবে। ওয়াসাই ইফি গায়রি মাহাল্লিহি জুলমুন। তো এই নিজের ক্ষতি করা, যে কোনোভাবেই হোক, নিজের ক্ষতি মানে এখানে মুতলাক বেশ। আর দিরার মানে হচ্ছে অন্যের ক্ষতি করা। চাইলেই অন্যকে মনে করেন মারতে পারবেন না, ঠিক আছে? চাইলেই কোনো অন্যের ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে শারীরিক, নফসানি ক্ষতি, জাহিরি ক্ষতি, বাতিনি ক্ষতি, যত ধরনের ক্ষতি হয় সব এখানে উদ্দেশ্য। এখানে কোনো বিশেষ কোনো সাইড খাস না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এটা এই মূলনীতি আর কি। এখন কথা হইতেছে যে আমরা তো সড়ক দুর্ঘটনার আলোচনা করতেছিলাম, ঠিক ঠিক না? তো এখন আমরা এখানে শুরুতে দেখি একটা মূল এইটার সাথে আসলে এটার কি সম্পর্ক? এটা সম্পর্ক আসলে মুসান্নেফ, আসলে সম্পর্ক বলতে এখানে মুসান্নেফ আর কি একটা কায়দা বলছেন আর কি। কায়দা বলে এরপরে উনি আলোচনাটা টানবেন। এবং এই কায়দাটার সাথে আলোচনা কিছুটা হলো কি আছে সম্পর্ক আছে।
এরকম ভাবে এখানে আরো বেশ কিছু হাদিস আনছে, হাদিসগুলোর মাধ্যমে এই বিষয়টাই প্রমাণ করছে যে ইসলামে নিজের কোনো ক্ষতি করা বা অন্য কোনো ক্ষতি করা, সেটা শারীরিক হোক, আর্থিক হোক, মালি হোক, হুম, যেরকমই হোক, কোনো ধরনের ক্ষতি করা এটা জায়েজ নাই, বৈধ না। ঠিক আছে, আমরা নিজেরাই তো নিজের ক্ষতি করি, মানে ঠিক আছে, বিভিন্ন ভাবে আমরা নিজের ক্ষতি করি। ঠিক আছে, তো বলতেছে এই কোন ধরনের ক্ষতি এগুলো বৈধ না, তাসাররুফ জায়েজ নাই। এরপরে দেখেন, সানিয়ান কাওয়াইদু ফিকহিয়া তাতাআল্লাকু বিয-যাররি ওয়াজ-জিমান, বলতেছে যে ক্ষতি এবং ক্ষতিপূরণের সম্পর্কিত ফিকহি নীতিমালা, যে আলোচনাটা ছিল দ্বিতীয়ত, বলছে এখানে প্রথম একটা মূলনীতির কথা বলবে, আল কায়দাতুল উলা, একটা প্রথম মূলনীতি, যে আল মুরুরু ফি তরিকিল আম্মাতি মুবাহুন বিশর্তি সালামতি, বলতেছে যে নিরাপত্তার শর্তে সাধারণ রাস্তায় চলাচল করা কি বৈধ। সাধারণ রাস্তা তো বুঝে নেই, সাধারণ যে রাস্তাঘাট আছে, ঠিক আছে, বা নর্মাল যে রাস্তাঘাট যেগুলোতে মানুষ চলাচল করে, তো বলতেছে সাধারণ যে রাস্তাঘাট আছে, তো মানুষের চলাচল করা তো বৈধই হবে, এটা মুতলাক ভাবে আর কি। হুম, তো এটা সার কথা এটাই যে রাস্তায় চলাচল করা এটা প্রত্যেক মানুষের অধিকার। এখানে লেখছে দেখেন, আন্না সাইরা ফি তরিকিল আম্মাতি হাক্কুন লিকুল্লি ইনসানিন ওয়ালাকিন ইস্তেমাল হাযাল হাক্কি মুকাইয়াদুন বিআন লা ইউহাদ্দাসু দরারান বিগাইরিহি فيما يمكن التحرز عنه. وقال العلامة خالد الطاسي رحمه الله: والأصل أن المرور في طريق المسلمين مباح بشرط السلامة بمنزلة المشي، لأن الحق في الطريق مشترك بين الناس، فهو يتصرف في حقه من وجه وفي حق غيره من وجه، فالإباحة مقيدة بالسلامة. যাই হোক, এবার তো এমনিতে পড়লাম আর কি। এখানে মূল মাসলা এটাই যে, মানে খুলাসা কথা এখানে বলতেছে যে সাধারণত রাস্তায় চলাচল করা এটা মানুষের কি একটা অধিকার, কিন্তু এই অধিকারের এই প্রয়োগ, বলতেছে এটা এই শর্তের সাথে মানে যুক্ত হবে যে এটার ফলে যেন কোনো ক্ষতি না হয়, অর্থাৎ এমন কোনো ক্ষতি যেন না হয় যেটা থেকে বেঁচে থাকা অসম্ভব। যেমন আপনি রাস্তাঘাটে চলতে গেলে, এখন যদি আপনার এমন কোনো ক্ষতি হয়ে যায় যেটা থেকে বেঁচে থাকা অসম্ভব, তাইলে আপনি রাস্তাঘাটে চলার মাকসাদটা হইল কি? রাস্তাঘাট বানাইছে কি জন্য বলেন? আমি আপনি চলাচল করবো, যাতায়াত করবো, এই জন্য, তাই না? এখন বলতেছে এমন কোনো ক্ষতি যদি হয় রাস্তাঘাটে চলতে গিয়ে যেটা থেকে ফিরে থাকা অসম্ভব, তাইলে এটা হবে না। বলতেছে এই শর্তে রাস্তাঘাটে চলাচল করা বৈধ, মুবাহ। আর না হয় যদি এমন রাস্তাঘাট হয় যেখানে গেলেই আপনার ক্ষতি আছে, ঠিক আছে, গেলেই মনে করেন আপনার এখানে মনে করেন জানের নিরাপত্তা, জানের হুমকি আছে, এটা কনফার্ম নিশ্চিত, বলতেছে ওই রাস্তাঘাটে চলাচল করা আপনার জন্য বৈধই না, জায়েজই নাই। ঠিক আছে, এখন এখন মুতলাক যেই ক্ষতি, যেমন মনে করেন আপনি এখন রাস্তাঘাটে বের হবেন, হুট করে একটা অ্যাক্সিডেন্ট, বা রিক্সা বা অটো গাড়ি বা যেটাই বলেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এটা সম্ভাবনার বিষয়, তো এটা নিশ্চিত তো না যে ঘটবে, এরকম তো নিশ্চিত না। তো বলছে এইটা কোনো সমস্যা না, এটা হতে পারে বেশ, কিন্তু যদি নিশ্চিত হয় যে না এই রাস্তা দিয়ে চললে এই ক্ষতিটা হবেই, বলতে তাহলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা জায়েজ নাই। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন লেখা থাকে যে এই রাস্তা দিয়ে রাত 12টার পরে যাওয়া নিষেধ, এই রাস্তায় আপনি ঢুকবেন না রাত 12টার পরে। কেন লেখা থাকে? কারণ ওই রাত 12টার পরে এখানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হয়ে থাকে। ঠিক আছে, ধরেন বিভিন্ন ধরনের মানুষ এখানে আইসা গাঞ্জা মাঞ্জা খায়, আরো যা যা করার আকাম কুকাম করে। আর আপনি যদি ওইদিকে যান, আমি যদি যাই, তো আমার আপনার জানের নিরাপত্তার কি আছে, একটা ভয় আছে। এই জন্য তারা আগে থেকে অ্যালার্ট করে দেয়। যে গত 2-4 দিন আগে অনেক নিউজ দেখতেছিলাম, আজকেও দেখছি যমুনা টিভিতে, যে এই যে বর্তমানে ঢাকা শহরে আপনার বিশেষ করে মুহাম্মদপুর, তারপরে যাত্রাবাড়ি মুরটাতে, তারপরে এরকম আরো কয়েকটা বিশেষ জায়গা আছে, সারা ঢাকা শহর তো আছে, বিশেষ কিছু পয়েন্ট আছে, এখানে ছিনতাইয়ের, মানে ডাকাতি ছিনতাইয়ের যে কার্যক্রম, এগুলো খুব বেড়ে গেছে এবং খুব ব্যাপক হারে বাড়ছে আর কি। গত কয়েকদিনে 22শে ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় মনে হয় 500-র অধিক লোককে গ্রেফতার করছে শুধু এই সমস্ত কার্যক্রমের ইয়াতে আর কি। তো দেখেন, এই জন্য বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন, আমরা আছি, সকলে আমরা সতর্কতার সাথে চলাফেরা করব। যে 2 দিন আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটছে, চাষারার দিকে 2 নম্বর গেটে, চাষারা 2 নম্বর গেটে একটা মার্কেট আছে, ওখানে বিভিন্ন কাপড় টাপড় বিক্রি করে, ওখানে দিনের বেলা এরকম অস্ত্র নিয়ে তারা এরকম মহড়া দেয়। ঠিক আছে, এগুলো যমুনা টিভিতে দেখাইছে, একজন মারাও গেছে। তো আসলে পুরো দেশের এখন মানে আইন শৃঙ্খলা বাহিনীরা অনেক হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন, মানে তাদের আসলে তারা
অনেকটা চাপ কম তো তাদের উপরে। হাসিনার জমানায় মনে করেন যেমন হয়েছিল, হয়তো চাপটা বেশি ছিল বা ভয় ছিল বা উপরের লোকরা ওইরকম ভাবে চাপ দিত, হয়তো আমাদের থেকে ওইরকম চাপটা আসে না, যার কারণে তারা ওইরকম ভাবে অবহেলার সাথে কাজ করে, যার কারণে তারা এই সুযোগটা পায়। মানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যারা আছে তারা যদি সারা রাত যদি পাহারা দেয়, একটু কাজ করে, সমস্যাটা কি? তাহলে তার এই ঘটনাগুলো ঘটে না। যাই হোক, যেটা বলতেছিলাম, নিরাপত্তা, নিরাপত্তা সঠিক করতে মানে করতে হবে। তো এটাই মানে আজকে যেটা বললাম এটাই হচ্ছে খুলাসা কল আর কি। হ্যাঁ, তো এখানে আমি যে উদাহরণগুলো দিছি মুসান্নফে এরকম এই সেম কিছু উদাহরণ দিছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আজকে পর্যন্ত থাকুক। দ্বিতীয় যে মূলনীতি আছে, প্রত্যক্ষ জড়িত ব্যক্তি সে মানে রাস্তাঘাটে চলতে গিয়ে যদি আপনার বিপদের সম্মুখীন হয়, তাহলে প্রত্যক্ষ জড়িত মানে বিপদের সম্মুখীন হলে যে ব্যক্তি বিপদের সম্মুখীন হবে, সে আসলে আপনার তার জরিমানাটা কে দিবে? ইনশাল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আগামী দরসে কথা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত থাকুক। হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিই। আল্লাহ আজকে হচ্ছে ৮১ নাম্বার দরস আর কি। তো মোহাম্মদ রাকিবুল হাসান নাই, তারপরে আরমান হোসেন, আব্দুল আহাদ, মোহাম্মদ ইউসুফ, ভাই তারপরে সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম, ভাই আল মামুন, মাহফুজ সৌদাগর, হেদায়তুল্লাহ, আমিন তুষার, রায়হান মাহমুদ, মুস্তাকিম বিল্লাহ। গুলাম কিবরিয়া আছে? গুলাম কিবরিয়া নাই। তারপরে কাউসার আহমদ, ইসমাইল হোসেন, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম আছে, এমদাদুল ইসলাম। লাব্বাইক লাব্বাইক তারপরে মুস্তফা কামাল আছে, মুস্তফা কামাল नहीं है। আচ্ছা ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি উত্তর দেওয়া হবে। পরীক্ষা কখন হতে পারে একজনে প্রশ্ন করছেন। পরীক্ষা আমাদের ১১০ শেষ হওয়ার পরে ইনশাল্লাহ হবে আর কি। ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি মাস কনফার্ম, রমজানের আগে আর কি, এটা কনফার্ম। বাকি তারিখ কবে হবে এটা তাদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে মিটিং করে জানানো হবে আর কি। আল্লাহু আকবার। আমাদের অল্প কিছু সবক হবে, মনোযোগ দিয়ে সকলেই থাকবো, ধরবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।